সংগ্রামী ভাই বন্ধুগণ, 5ই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের পরে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার মামলাগুলো থেকে মুক্তি নিয়েছেন। আইন উপদেষ্টা তার মামলা থেকে মুক্তি নিয়েছেন, অথচ দীর্ঘ 14 বছর যাবৎ অন্যায়ভাবে মিথ্যা মামলা মাথায় নিয়ে, ফাঁসির দড়ি মাথায় নিয়ে, গলায় নিয়ে যিনি মানবিক জীবন যাপন করছেন, আমরা আজকে জিজ্ঞাসা করতে চাই কোন কারণে বাংলাদেশের জীবিতদের মধ্যে সবচেয়ে নিপীড়িত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত দেওয়া হলো না। আমরা জানতে চাই এর পিছনে কোন ষড়যন্ত্র রয়েছে। আমরা ধৈর্য ধরেছি 6 মাস 10 দিন, আমরা রাজপথে আসি নাই। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশে বৈষম্যের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন, কিন্তু দুঃখজনক হলো সত্য এই সরকার এখন পর্যন্ত আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেন নাই। আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই। আমরা জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধন আমরা ফিরে পেতে চাই। আমরা অবিলম্বে জামাত ইসলামীর প্রতীক দাড়িপাল্লাকে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আর যদি দাবি মানা না হয়, আমরা বিগত 15.5 বছর যাবৎ চরম নির্যাতন নিপীড়নের মধ্যেও আমরা রাজপথে ছিলাম, বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা ভূমিকা পালন করেছি। সুতরাং দাবি কিভাবে আদায় করতে হবে আমরা তা জানি। সংগ্রামী ভাই বন্ধুগণ,